মাংসের সাথে কিছুটা বেসন মিশিয়ে যে এত সুন্দর চিকেন পকোড়া তৈরি করা হয় আগে জানতাম না, জানলে বারবার বানাতাম। সামান্য ঘরের কতগুলো মশলা দিয়ে আর বেসন দিয়ে এই চিকেন পকোড়াগুলো তৈরি করা হয়েছে। তো ভিডিওটি দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত, সম্পূর্ণ রেসিপিটি দেখাচ্ছি। আর ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো তার জন্য এখানে আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনটা একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি বেসন। তো আমি এখানে 50 থেকে 60 গ্রাম মতন বেসন দিয়ে দিলাম আর 300 গ্রাম চিকেন নিয়েছিলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি রঙের জন্য হলুদের গুঁড়ো। এরপর এখানে দিচ্ছি চিকেন মশলা 1 চামচ। তারপর দিচ্ছি এখানে গোলমরিচ গুঁড়ো কম করে আর দিচ্ছি ঝাল লঙ্কা। তোমরা লঙ্কাটা তোমাদের পরিমাণ মতো দিয়ে দেবে, যদি বেশি ঝাল খেতে পছন্দ করো বেশি দেবে। তারপর দিয়ে দিলাম এখানে জিরে গুঁড়ো। এরপর এখানে দিচ্ছি রঙের জন্য কাশ্মীর লঙ্কা, যেটি তোমরা নাও দিতে পারো। আর এখানে দিচ্ছি একটি ডিম, যেটিকে আমি ভেঙে এখানে দিয়ে দিলাম। এরপরে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এখানে এই সব কিছু ভালো করে মেখে নিচ্ছি ডিম দিয়ে। আর যদি প্রয়োজন হয় তো আমি এখানে জলের ব্যবহার করব, দিয়ে এটিকে ভালো করে মেখে নিচ্ছি। তো আমি এখানে পেঁয়াজ কুচি আর আদা রসুন কুচি দিতে ভুলে গেছিলাম আর কাঁচা লঙ্কা, তো সেটি এখানে দিয়ে দিলাম। তো এরপর এই সব কিছু হালকা জল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি, যাতে এই চিকেনের সঙ্গে এই বেসন আর পেঁয়াজ কুচি আর সব কিছু ভালো করে লেগে যায়, তাহলে এটি খেতে দারুণ লাগবে। তো সামান্য জল দিয়ে এটি ভালো করে মেখে নিচ্ছি। তো দেখেছো এখানে ভালো করে মেখে নিয়েছি। আর এই যে মাংসর গায়ে বেসনটি যাতে ভালো করে আরও লেগে যায় তার জন্য এখানে 15 থেকে 20 মিনিট এটিকে এরকম করে রেখে দিচ্ছি। তো 15 থেকে 20 মিনিট পর এরপর এগুলি ছেঁকে নেব। তো তার জন্য এখানে আমি কিছুটা সাদা তেলকে গরম করে নিয়েছি। এরপর গ্যাসের আঁচটি মিডিয়াম করে এখানে সব চিকেনগুলি ছেড়ে দিচ্ছি, চিকেন পকোড়াগুলো। তো মিডিয়াম করলে এখানে মাংসের ভেতর থেকে ভালো করে সেদ্ধ হবে, তো অবশ্যই মিডিয়াম আছে এগুলি ভেজে নেবে, নাহলে ওপরটা তৈরি যাবে, ভেতরে কিন্তু মাংস কাঁচা থেকে যেতে পারে। তো এখানে সব চিকেন পকোড়াগুলো একটি একটি করে ছেড়ে দিচ্ছি, দিয়ে ভালো করে চারিদিকটি লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। তো এই একদিকটি এখানে প্রায় ভাজা হয়ে গেছে, তো এরপর উল্টে আরেক দিকটি ভেজে নিচ্ছি, দিয়ে ভালো করে দুদিকটি ভেজে এগুলি তুলে নেব। তো এরকম ভিডিও যদি তোমরা দেখতে চাও তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক একটি অবশ্যই করে দেবে। তো এখানে দেখছো চিকেন পকোড়াগুলো লাল লাল তৈরি হয়ে গেছে, তো আর ভাজবো না, এরপর এগুলি তুলে রেখে দিচ্ছি। কালারটি ঠিকঠাক চলে এসেছে, এরপর এগুলি তুলে নিচ্ছি। এই যে দেখছো বেসন দিয়ে চিকেন পকোড়া আমাদের তৈরি। তো এরকম করে আর যেগুলি আছে সব চিকেন পকোড়াগুলো তৈরি করে নিচ্ছি। তো তেলের মধ্যে এগুলি সব ছেড়ে দিচ্ছি, দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো এরকম ভিডিও যদি তোমরা দেখতে চাও ভিডিওটিকে লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও। এগুলো তৈরি হয়ে গেলে এরপর নামিয়ে নিচ্ছি।